6-7 দিন চলছি বাবা। ঢাকা শহরে থাকার মতো জায়গা, খাওয়ার মতো টাকা পয়সা কিচ্ছু আমার কাছে নাই। তাই তো নিজের মাথা গোঁজার ট্রায়ের কারণে এখন রাস্তায় আমি অটো চালাই বাবা। আমি যে তোর সাথে যোগাযোগ করবো ও মনে কোনো সুযোগ নাই, কারণ আমার কাছে কোনো ফোন নাই বাবা। আর আমি তো তোকে বাড়ির নাম্বারও জানি না, ঠিকানাও জানি না, আমি কেমনে যাবো বাবা? সব মিথ্যা কথা, উনি যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি এগুলো ওনার সাথে করিনি। আমি কেন ওনাকে চায়ের দোকানে রেখে আসবো আর সেখান থেকে পালিয়ে আসবো বলো? আরে উনি না পার্সোনালি আমাকে দেখতেই পারে না। তুমি জানো না, তুমি বিদেশ যাওয়ার পর থেকে উনি আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছে। যখন তখন আমাকে গায়ে হাত তুলতো, আমাকে নোংরা নোংরা কথা বলতো, কাজের জন্য সবসময় আমাকে বিরক্ত করতো। আমি তোমাকে কখনো বলিনি। আর উনি দেখো আজকে আমার সংসারটা ভাঙার জন্য কি প্ল্যানিংটা করছে। আমি 50,000 টাকা কোথায় দেব বলো? সবসময় আর খেয়াল করি আমি। আর উনি কি না আমাকে কখনো মেয়েই ভাবতে পারলো না। দেখো ওনার জন্য আমি এত কিছু করলাম আর উনি আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। শাট আপ ইউ ননসেন্স। একটা বাজে কথা বলার চেষ্টা করো না। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো কি আমি কোনো কিছুই জানি না? আমার মা কোথায় আছে, কি করছে, কিভাবে আছে, আমি কোনো কিছুই জানি না? আমি সব কিছুই জানতাম। আর এতদিন যাবত আমি চুপচাপ সবকিছু সহ্য করে গেছিলাম। আমি জানতাম তুমি আমার মাকে কোথায় রেখে এসেছো। আমি শুধুমাত্র তোমার পরিবর্তনের জন্য এতদিন ধরে সবকিছু সহ্য করেছিলাম, কারণ তুমি হচ্ছে আমার স্ত্রী। আর সেই সুবাদে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম যাতে এই সংসারটা ভেঙে তছনছ না হয়ে যায়।